গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব সন্ধ্যের জন্য। খুব ভালো টিফিন। তো সেটা রেডি সেটা করার জন্য আমি দেখলে একে একে সমস্ত কিছু বিনস, গাজর, আলু, কড়াইশুঁটি যা যা ছিল ঘরে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম কাজু কিশমিশ, বাদাম আর গরম মশলা। আর এটা কী বলতো, চিড়ে পোলাও করব, চিড়ের পোলাও। তো তার জন্য চিড়েটাকেও ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন একটা ছাঁকনিতে রেখে দিয়েছি, যেটুকু জল আছে সেটুকুও ঝরে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। তারপরে কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দিলে তো টেস্ট, গন্ধটাও সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো যাই হোক, এটা পুরোপুরি নিরামিষ করছি বন্ধুরা। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল আর ঘি দিয়ে দিলাম। এটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিয়ে দিলাম কেন বলো তো, কিছু ছাড়ার আগে একটু নুন দিলে তেলটা চারিদিকে হয় না, সেটাও একটা ভালো কাজ হবে। আর তারপরে বাদামটাও ভাজবো, বাদামটাও নুন নুন হয়ে যাবে। তারপরে এই যে দিয়ে দিলাম বাদামটা। এবার বাদামটা হালকা করে ভাজা ভাজা করে তুলে নেবো। তাহলে বাদামটা ভাজা হয়ে গেলে চলো এবার তুলে নিই। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। আমার কাছে এলাচটা ছিল না, তো দারচিনিটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো কারি পাতা। আর গন্ধটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে ভাজা করে নেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। এইভাবে করে দেখো, খেতেও ভালো লাগবে আর খেতে টেস্টও হয়, আর বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তারপরে এই যে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে, এবার নুন হলুদ দিয়ে হালকা করে হালকা আছে ভেজে নেবো, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে জিনিসটা। যখন সিদ্ধ হয়ে যাবে দেখবে তখন। তারপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন দেখবে সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে এসেছে, এবার ওই যে ধুয়ে রাখা চিড়েটা এবার দিয়ে দেবে। তো এই যে এইদিকে আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিড়েগুলো। চিড়েটা দিয়ে এবার একে একে একটু একটু নাড়াচাড়া করে সমস্ত কিছুটা মিক্সড করে নেবো। নেওয়ার পর তারপরে লাস্টে ভেজে রাখা বাদাম, তারপরে গরম মশলা সব একে একে দিয়ে দেবো। তো দেখতে থাকো কীভাবে করছি। এইভাবে করে তো এই যে চিড়েটার সাথে সমস্ত কিছুটা মিক্সড করে নিচ্ছি। দেখো একদম ভালো মতন মিক্সড হয়ে গেছে। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নেবো যাতে বাদামগুলো সব মিক্সড হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম চিনি একটু। তো পোলাও বুঝতেই পারছো মিষ্টি মিষ্টি হবে, তো দিয়ে দিলাম চিনি। আর চিনি দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই যে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ওই সেম প্রসেসেই আবার নাড়াচাড়া করে সমস্ত কিছুটা মিক্সড করে নেবো। তারপর লাস্টে দিয়ে দেবো একটু ঘি। আর একটু নুন কম হয়েছিল, তাই একটু নুন দিয়ে এবার মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, এই চিড়ের পোলাওটা এত সুন্দর খেতে হয় না, সবাই পছন্দ করবে, ভালো লাগবে। ভালো এইভাবে করলে ভালো লাগবে। তারপর ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। তারপরে চলো এদিকে চাপা দিয়ে এবার ঘিটা গলে গেলে এবার দিয়ে দিচ্ছি সবাইকে খেতে। তো কী সুন্দর দেখতে হয়েছে দেখো, খেতেও অসাধারণ হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আজের মতন টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আবার দেখাবো নতুন ভিডিও।